বন্ধুরা ভাবুন তো, ভারত বিশ্বকাপ জিতেছে, দেশে কোটি কোটি মানুষ আনন্দে ভাসছিল, কিন্তু সেই সময় একজন সাংসদ সোশ্যাল মিডিয়ায় লিখলেন শেম অন টিম ইন্ডিয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। কারণ কি, টিম ইন্ডিয়া কিছু সদস্য বিশ্বকাপ জয়ের পর একটি হনুমান মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন। এরপরেই শুরু হয় বিতর্ক, কিন্তু এই বিতর্ক বেশিক্ষণ টিকে থাকতে পারেনি, কারণ ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং এবং ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান ঈশান কিষান এমন জবাব দেন যে অনেকেই বলছেন এই মুহূর্তে পুরো রাজনৈতিক বিতর্কের হাওয়া বেরিয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানবো পুরো ঘটনাটা কি ঘটেছে এবং কেন এমন মন্তব্য করলেন কীর্তি আজাদ, কেন এত বড় বিতর্ক হলো এবং কেন অনেকেই বলছেন খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা হচ্ছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল জয় লাভ করেছে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026। এই জয়ের পর পুরো দেশে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র ভারতীয় দলের প্রশংসা হচ্ছে। ক্রিকেটাররা দেশের মানুষের অভিনন্দন গ্রহণ করেন। এই জয়ের পর দলের কিছু সদস্য একটি হনুমান মন্দিরে ট্রফি নিয়ে প্রার্থনা করতে যান। এটি ছিল তাদের ব্যক্তিগত বিশ্বাসের অংশ। ভারতে এটি বহুদিনের একটি প্রথা। কোনো বড় সাফল্যের পর অনেকেই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে মন্দির বা ধর্মীয় স্থানে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কীর্তি আজাদ। তিনি লেখেন সেম অন টিম ইন্ডিয়া। তিনি আরো বলেন, খেলাধুলা কোনো ধর্মের নয়, ট্রফি যদি মন্দিরে নিয়ে যাওয়া হয় তাহলে মসজিদ বা গির্জায় কেন নয়। এই মন্তব্য প্রকাশে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়। অনেকেই হয়তো জানেন না, কীর্তি আজাদ শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি 1983 সালে বিশ্বকাপ জয়ী ভারত দলের সদস্য ছিলেন, যে দলে ছিলেন কিংবদন্তি অধিনায়ক কপিল দেব। 1983 সালে সেই বিশ্বকাপ জয় ভারতের ক্রিকেটের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। সেই দলের একজন সদস্য হয়ে আজকে টিম ইন্ডিয়াকে সেম অন বলা অনেকের কাছেই অবাক করার মতো। এই মন্তব্যের পরেই সরাসরি প্রতিক্রিয়া দেন হরভজন সিং। তিনি বলেন, যদি খেলোয়াড়রা নিজেদের বিশ্বাস অনুযায়ী মন্দিরে প্রার্থনা করেন তাহলে সমস্যা কোথায়। তিনি আরো বলেন, ভারতে এমন একটি দেশ যেখানে মানুষ মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বারে যায়। এটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, কিন্তু খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত নয়। হরভজন সিং স্পষ্ট করে বলেন, একজন প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে এমন মন্তব্য দুঃখজনক। बात है जो अगर कोई इस चीज को लेके भी पॉलिटिक्स कर रहा है कि वो मंदिर क्यों गए, मंदिर जाएं, गुरुद्वारे जाएं, मस्जिद जाएं या फिर कहीं भी जाएं, ट्रॉफी लेके कप्तान की या फिर किसी की भी जो मर्यादा है, जो उन्होंने किसी भगवान से मांगा है और वो मन्नत पूरी होती है तो वो उनकी मर्जी है, जहां मर्जी जाएं, और उस पर पॉलिटिक्स नहीं करनी चाहिए। और खुद जो क्रिकेटर रहे हैं कीर्ति भैया, मैं तो ये उनसे उम्मीद नहीं कर रहा था कि वो ऐसी बात करेंगे। इट्स वेरी अनफॉर्चुनेट टू हेयर सच थिंग्स फ्रॉम फेलो क्रिकेटर्स, ओल्ड क्रिकेटर्स। शायद वो पॉलिटिक्स को ज़्यादा प्रायोरिटाइज कर रहे हैं और खुद भूल गए हैं कि वो स्पोर्ट्समैन है। और देखिए, ये बहुत बड़ी बात है यार, देश वर्ल्ड कप जीता है, आप खुशी मनाइए रादर देन उसके ऊपर आप पॉलिटिक्स करें कि वो यहाँ क्यों गए, वो वहाँ क्यों गए। वैसे तो हम कहते हैं कि अव्वल अल्लाह नूर पाया, कुदरत दे सब बंदे, एक नूर पे जग पे उपजे, कौन भले को मंदे। तो हम तो बात करते हैं कि सारे धर्म एक ही हैं, कोई मंदिर जाए, मस्जिद जाए, पर रास्ता एक ही है। और अगर वो हनुमान जी के मंदिर गए हैं या फिर शिव भगवान के मंदिर गए हैं या फिर वो गुरुद्वारे गए हैं, तो बात तो एक ही है, कोई फर्क नहीं है। वो उनकी आस्था है, वो किसी की आस्था के ऊपर ऐसे सवाल नहीं उठाना है। এই বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ঈশান কিষানকে তার জবাব ছিল খুব ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমরা বিশ্বকাপ জিতেছি, ভালো প্রশ্ন করুন। এই একটি বাক্যে অনেকের মতে পুরো বিতর্কের গুরুত্ব কমিয়ে দিয়েছে, কারণ খেলোয়াড়রা স্পষ্ট করে দেন তারা এই রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। कीर्ति आजाद ने कहा कि आप लोग मंदिर क्यों गए थे, शेम ऑन टीम इंडिया की, जीतने के बाद मंदिर गए। क्या? कीर्ति आजाद ने कहा है कि शेम ऑन टीम इंडिया को गोइंग टू टेंपल, हाँ। जीतने के बाद मंदिर क्यों गए। और सब सर, मैं इतना अच्छा वर्ल्ड कप जीते हैं, कितना अच्छा सवाल आप लोग कीजिएगा। ये कीर्ति आजाद क्या बोले, अब इसमें मैं क्या बोलूं, कुछ अच्छा सवाल कीजिए ना कि कैसा मजा आया, किस बॉलर। हाँ, ये देखिए, ये अच्छा क्वेश्चन हुआ, बेकार क्वेश्चन पूछ दिया आप। कुछ नहीं, आगे बस रन बनाते रहना है, खेलते रहना है, जीतते रहना है। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলেন, কেউ যদি ব্যক্তিগতভাবে মন্দিরে যায় তাতে সমস্যা কোথায়। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। অন্যদিকে কিছু মানুষ বলেন খেলাধুলাকে ধর্মের সঙ্গে যুক্ত করা উচিত নয়, ফলে এই বিতর্ক দ্রুত ভাইরাল হয়ে যায়। ভারতের বহু ক্রিকেটার ব্যক্তিগতভাবে ধর্মীয় বিশ্বাসী অনুসরণ করেন। উদাহরণস্বরূপ, অনেক ম্যাচের আগেই প্রার্থনা করেন, অনেকে মন্দিরে যান, আবার অনেকে মুসলিম ক্রিকেটার নামাজ পড়েন। এগুলো সবই ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। এই ঘটনার পরে একটি বড়
প্রশ্ন উঠে এসেছে, একটি ক্রিকেট দল যদি ব্যক্তিগতভাবে প্রার্থনা করতে যায় সেটি কি এত বড় বিতর্ক হওয়া উচিত, নাকি এটি রাজনৈতিক বিতর্কের ফল? এই প্রশ্নের উত্তর নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। বিশেষজ্ঞদের মতে খেলাধুলা এমন একটি ক্ষেত্র যা মানুষের মধ্যে ঐক্য তৈরি করে। ক্রিকেট মাঠের একজন খেলোয়াড় শুধু একটি ধর্মের প্রতিনিধি নয়, তিনি পুরো দেশের প্রতিনিধি। এই কারণে অনেকেই মনে করেন খেলাধুলাকে রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখা উচিত। ভারত একটি বহুবাদিত দেশ, এখানে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি মানুষের একসঙ্গে বাস করে। ক্রিকেট দলও সেই বহুত্ববাদের প্রতীক। যখন টিম ইন্ডিয়া মাঠে নামে তখন সেখানে থাকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের খেলোয়াড়রা, কিন্তু মাঠে তারা সবাই একটাই পরিচিতি, তারা ভারতীয়। বন্ধুরা, টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে, এটি শুধু একটি দলের জয় নয়, এটি পুরো দেশের জয়। এই জয়ের আনন্দে মুহূর্তে অনেকেই মনে করেন খেলোয়াড়দের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে বিতর্ক তৈরি করা ঠিক নয়, কারণ ক্রিকেট মাঠে তারা আমাদের দেশের গর্ব। ভারত জিতেছে, ভারতীয় দল দেশের জন্য ইতিহাস তৈরি করেছে। এই জয় কোনো ধর্মের নয়, এই জয় পুরো ভারতের। আর সেই কারণে অনেকেই বলছেন টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্ক চেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের সাফল্যের সম্মান করা। দর্শক, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।